এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে আমার হাবিবকে আল্লাহ কি বড় নিয়ামতপূর্ণ নবী বানিয়েছে। যে আলোচনা আপনাদের কাছে রাখছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যান। এ নওজোয়ান তরুণীরা, হযরত মুসা নবী আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বি আল্লাহ, আপনার হাবিবকে আপনি বড়ই ভালোবাসেন। আল্লাহ আপনার হাবিবকে 7 তবক আসমান ভ্রমণ করিয়ে 70,000 পর্দা তুলে ডাইরেক্ট দিদার দেবেন বলছেন আল্লাহ। তাহলে আপনার হাবিবের থেকে মূল্যবান আমরা নয়? আমার আল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ আপনিও মূল্যবান, আমার হাবিবও মূল্যবান। কেন? তুমিও আমার প্রতিনিধি, হাবিব হলো মুহাম্মদ রাসূল। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। তবে মুসা, আমি আল্লাহ আমার হাবিবকে বড় পছন্দ করে ফেলেছি, আমার হাবিবকে বড় ভালোবেসে ফেলেছি। যেমন সাপোজ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, আপনার 5 সন্তান রয়েছে, একটা সন্তানকে আপনি অনেক ভালোবাসেন। যেমন আমার আপনাদের সাথে একটা সম্পর্ক হয়ে যেতেই পারে, ব্যক্তিগতভাবে আমার এনাকে অনেক ভালো লাগতেই পারে। এই যুবকেরা, আল্লাহ পাক সেই রকম আমার নূর নবী, দয়া নবীকে স্পেশাল করে বানিয়েছে। আল্লাহর ভালো লেগেছে, পছন্দ হয়েছে। 1,24,000 পয়গম্বরের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ অনেক বড় নবী বানিয়েছে। এই যুবক তরুণীরা, আমার আল্লাহর কাছে হযরত মুসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের মাকাম আল্লাহ আপনি বানিয়েছেন, আপনার হাবিবের উম্মতের মাকাম কি আপনি বাড়াবেন? আল্লাহ ওই সময় মুসা নবীকে বলতে লাগলেন, ইয়া মুসা রে, আমার হাবিবের উম্মত উম্মতিদের মাকাম আমি বাড়াবো। আল্লাহ পাকের নবী হযরত মুসা ওই সময় আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের মাকাম আপনি কতটা বাড়াবেন? কিতাবের মধ্যে এসে গেছে, আখিরি জামানার পয়গম্বরের নূর নবী, দয়ার নবীর উম্মতিরা যতক্ষণ না আগে জান্নাতে যাবে, কোন নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না। এ যুবকেরা, তরুণীরা, হযরত মুসা নবী আল্লাহকে বলছেন, রব্বি আল্লাহ, আপনার হাবিবের উম্মতের মাকাম কি আপনি বাড়িয়েছেন? আপনি একটু আমাকে বলে দিন। আল্লাহ ওই সময় জানাতে লাগলেন, ইয়া মুসা রে, আমার হাবিবের উম্মতিদের মাকাম আমি আল্লাহ অনেক বাড়িয়েছি। আমার হাবিবের নূরের নাম, আমার হাবিবের উম্মত উম্মতিরা যদি জুম্মার দিনে আসরের নামাজের পরে একবার নয় 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার যদি আমার হাবিবের উম্মতরাই দরুদটা পড়ে, আমি আল্লাহ 80 বছরের গুনাহকে maaf করে দেব। এই যুবকেরা, এটাই হলো মুহাম্মদ রাসূলের নাম, এটাই হলো মুহাম্মদ রাসূলের বরকত, এটাই হলো মুহাম্মদ রাসূলের সম্মান। এই যুবক তরুণীরা, আমার হাবিবের মাকাম নাম আল্লাহ কতটা বাড়িয়েছে। 80 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। এটাও নূর নবী, দয়ার নবীর নামের বরকতে। এই যুবক হযরত মুসা নবী জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের উম্মত উম্মতিদের মাকামও আপনি বাড়িয়েছেন। আল্লাহ তারা কতটা সৌভাগ্যবান। আমার আল্লাহ বলেছিলেন, হ্যাঁ তারা সৌভাগ্যবান হয়েছে এই জন্য আমার হাবিবের খাতিরে, হাবিবের জন্য আমি আমার উম্মতের মাকাম বানিয়ে দিয়েছি। আমার হাবিবের জন্য, হাবিবের উম্মতিদের মাকাম আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। হযরত মুসা নবী বলতে লাগলেন, রব্বি আল্লাহ, তাদের তকদিরটা কত বড়, তাদের ভাগ্যটা কত বড়। ও রব্বি আল্লাহ, এই ভাগ্যবান মানুষকে কি আমি মুসা একবার দিদার দেবো না? আমি মুসা একটুখানি দেখতে চাই, আপনার হাবিবের উম্মতিদের চেহারা একবার দেখবো। আল্লাহ আপনি একবার দেখা দিয়ে দেন। আল্লাহর কাছে মুসা নবী বলতে লাগলেন, আমার আল্লাহ বলতে লেগেছেন, ইয়া মুসা রে, আমার হাবিবের উম্মতিদের এখন দেখা যাবে না, এখন আমি স্পেশাল করে তাদের রেখে দিয়েছি, এখন তোমাকে দেখা দেবো না। হযরত মুসা নবী একটু রাগান্বিত নবী, আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ,
আপনার হাবিবের উম্মত উম্মতিদের যদি আপনি দেখা না দেন, অন্তত ভাগ্যবান উম্মত উম্মতিদের কথাটা একটু শোনার ব্যবস্থা করে দেন। আমি মুসা নবী আখিরি জামানার নবীর উম্মতিদের কথাটা অন্তত শুনতে যায়। আমার আল্লাহ পাক মুসা নবীকে বলতে লাগলেন, এ মুসা রে, আমি আল্লাহ অবশ্যই তোমাকে জানি, তুমি অনেক রাগী নবী। তুমি যদি না কথাটা শোনো, আমি যদি না তোমার কথাটাকে প্রাধান্য দিই, এ মুসা তুমি রেগে যাবে। তবে মুসা তুমি ঘাবড়িয়ে যেও না, আমি আমার হাবিবের উম্মতিদের কথাটা আমি শোনাচ্ছি, শোনো। আমার আল্লাহ আখিরি নবী উম্মতিদের বলেছিলেন, কথা তোমরা সবাই বলো। আমরা সবাই বলেছিলাম, কিতাবের মধ্যে রয়েছে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ইয়া সাদাই। এই কথাটা সমস্ত উম্মতিদের জবান থেকে বেরিয়েছিল। যেই কথাটা বের হয়েছে, হযরতে মুসা নবী এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, এত সুন্দর কথা, এত মিষ্টি কথা, আল্লাহ আমি মুসা নিজে মুগ্ধ হয়ে গেছি। এই রজনীরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, সেই আখিরি নবীর উম্মত হয়ে আমরা জন্মেছি, সেই আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। যে আখিরি নবীর উম্মতের কথা শুনে হযরতে মুসা নবী মুগ্ধ হয়ে গিয়েছিলেন। হযরতে মুসা নবী বলতে লেগেছেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের উম্মতিদের কথাটা কতই না মিষ্টি, কতই না সুন্দর। আমার আল্লাহ পাক জানাতে লাগলেন, ইয়া মুসা রে, আমার হাবিবের উম্মতিদের কথা আমি আল্লাহ অনেক মিষ্টি বানিয়েছি। তুমি শুনেছো মুসা, তুমি শুনে অবাক হয়ে গেছো, তবে অবাক হওয়ার কিছুই নেই। আমি আল্লাহ আমার হাবিবের উম্মতিদের কথাটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিলাম। আরো জোরে বলুন, নারে তাকবীর। হাবিবের উম্মতিদের কথাটা আল্লাহ কবুল করেছেন, বলুন না আলহামদুলিল্লাহ। আমরা সেই উম্মতের মধ্যে পড়েছি, আল্লাহ আমাদের এত যোগ্যপূর্ণ উম্মত বানিয়েছে, বলুন না আলহামদুলিল্লাহ। আরে কথাটা কি ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ইয়া সাদাইক। এই কথাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেছে। মুসা নবী বলেন, আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত এই কথাটা কবুল করলেন কেন? আমার আল্লাহ বললেন, আরে মুসা, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মতেরা লাব্বাইক লাব্বাইক শব্দটা বলবে, আমার হাবিবের মাকামকে আমি আল্লাহ বাড়াতে থাকব। এই লাব্বাইক শব্দটা কোথায় আছে? কোথায়? বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে গেলে হাজিরা বলে না, বলেন না? কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কথা বলে না, বলে না? এই সেই লাব্বাইক ভাষাটা আল্লাহ কবুল করেছে। আর আজকের সেই লাব্বাইকের জন্য, হ্যাঁ, আজ সেই লাব্বাইক বলার জন্য কাবা বাইতুল্লাহ শরীফে উম্মতরা যাচ্ছে। তো কিয়ামত পর্যন্ত কাবা থাকবে, বাইতুল্লাহ থাকবে, আর নবীর উম্মতরা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ বলছে, বাইতুল্লাহ শরীফ যতদিন তওয়াফে লাব্বাইক শব্দটা উম্মতরা বলবে, ততদিন আমি দুনিয়ায় কিয়ামত দেব না। জোরে বলুন, লাব্বাইক শব্দটা যতদিন এরা বলবে। কিন্তু আজকের দিনে লাব্বাইক বলার থেকে সেলফি তোলাটা বেশি হচ্ছে না, হয় না? বলুন বলুন। মোবাইলে আমরা দেখতে পাচ্ছি, কেউ উমরা গেলে সেখানে তওয়াফ করতে করতে সেলফি তুলছে, তওয়াফ করতে করতে সেলফি তুলছে। তাহলে আপনার মন মানসিকতা কি হওয়ার দরকার ছিল? যে আমরা নবীর উম্মত, আমাদের জবান থেকে লাব্বাইক বের হয়েছিল। কি গো, শুনছেন তো? কি বের হয়েছিল? লাব্বাইক বেরিয়েছিল। এই তো ভাইজান আসছে, মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন, খুব ভালোবাসার। আলহামদুলিল্লাহ, আমরা একই প্ল্যাটফর্মে আমরা আছি, একই সংগঠন করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংগঠন। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলছিলাম, লাব্বাইক আল্লাহ কবুল করেছে, কিয়ামত পর্যন্ত কবুল করবে। তো সেই জন্য আপনাদেরকে বলছি, এই লাব্বাইক শব্দ যেদিন বন্ধ হবে, বেয়াদবি হবে, সেই দিন কিয়ামত হবে। এই যুবক, তার মানে উম্মতের কথাটার গুরুত্ব কত আল্লাহ দিয়েছে। তাই আমরা সেই উম্মত, আমরা আজও লাব্বাইক বলবো ভালোবাসার সাথে, কালও লাব্বাইক বলতে বলতে মরবো। বলুন ইনশাআল্লাহ। আগে বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আপনাদেরকে ইচ্ছা করে আমি দাঁড় করালাম, এতে আপনারা কষ্ট পেলেন নাকি? বসে বসে তো অনেক ওয়াজ শুনেছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রেম দেখিয়েছি, নবীর ভালোবাসা উজাড় করে দেখিয়েছি, এতে আল্লাহ খুশি হবে না হবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ওলামা হযরত এসেছেন, কথা আর বেশি বাড়ানো যাবে না, সাইলেন্ট হয়ে গেলাম, সমাপ্তি করলাম। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান বসতে বললে সকলে বসেন।